টেস্টের পরে ইংরেজি দ্বিতীয় পত্র কিভাবে প্রস্তুতি নিবে এইটা নিয়ে তোমার টেনশনের শেষ নেই। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, টেস্ট পরীক্ষা যেরকমই দিয়েছ, অনেক অনেক ভালো পরীক্ষা দিয়েছ, অনেকে মোটামুটি পরীক্ষা দিয়েছ, অনেকে খুবই খারাপ পরীক্ষা দিয়েছ, অনেকে ফেল করে বসে আছো। কোনো সমস্যা নেই, কোনোভাবে যদি ফর্ম ফিল আপ করতে পারো তাহলে তোমাকে আবার উঠে দাঁড়াতে হবে, তোমাকে কামব্যাক করতে হবে। টেস্টের পরে যে সময়টা থাকে মানে হলো তোমার ফাইনাল পরীক্ষার আগে এবং টেস্ট পরীক্ষার পরবর্তী মাঝখানে যে ট্রানজিশন পিরিয়ড রয়েছে, এই ট্রানজিশন পিরিয়ডে যে সবচেয়ে ভালো ইউটিলাইজ করতে পারছে সেই ভালো রেজাল্ট করতে পেরেছে। আমি এরকম অনেক শিক্ষার্থীকে দেখেছি যে টেস্টে ফেল করেছে কিন্তু ফাইনালি এ প্লাস পেয়েছে। গল্প না, সত্য কথা। আমার কলেজে আমি যখন পরীক্ষা দিয়েছি, আমার পেছনে যে ছিল তার রেজাল্ট যখন আমি শুনলাম যে টেস্টে সে 2 বিষয়ে ফেল করেছে, বাট সে 4.56 পেয়ে গেছে ফাইনালে। সো এরকম অহরহ ঘটার, মানে আমি জাস্ট আমার উদাহরণটা দিলাম। এখন কথা হলো যে তোমার কি করতে হবে। তুমি টেস্টের পরে ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে অনেক টেনশনে আছো, এটা ভালো করেই তুমি জানো, বাট তুমি যদি না বুঝে কোনো প্ল্যানিং ছাড়া পড়তে যাও তাহলে কিন্তু ওই সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবে না। খেয়াল করো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমার টেস্টের পরে তোমাকে আগে এই সিলেবাসটা নিয়ে আবার বসতে হবে। দেখো তোমাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে। এখন দেখো তোমার আর্টিকেল, প্রিপোজিশন, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন, মডিফায়ার, প্রোনাউন রেফারেন্স, কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন। এই টপিকগুলোর মধ্যে তোমার কোথায় কোথায় গ্যাপ আছে সেটা আগে একটু বের করার চেষ্টা করো। তুমি যদি সেগুলো বের করতে পারো তাহলে হচ্ছে তুমি ইজিলি তোমার প্রস্তুতিটা অনেক সহজে এবং কম সময়ে নিতে পারবা। খেয়াল করে দেখো কিভাবে। তুমি এখানে দেখলা যে তোমার আর্টিকেলের ভালো একটা প্রস্তুতি আছে, ওকে, এটা যে পড়বা না এমন না, তুমি অল্প কিছু টাইম সেখানে ভাগ করে নাও। এরপরে দেখো প্রিপোজিশন, এখানে তোমার সমস্যা আছে যে প্রিপোজিশন তুমি রুল পারো কিন্তু পরীক্ষার হলে পারো না। এর পেছনে কারণ কি? তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া নাই। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমাকে পড়ে যেতে হবে। এখন কথা হলো ভাইয়া বইতে তো অনেক অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমি সবগুলো কিভাবে শেষ করব, আমি সবগুলো কিভাবে পড়বো? সো এই শেষ মুহূর্তে আমি তোমাদের বলবো বোর্ড কোশ্চেন আর তোমাদের শিউরে প্লাস বই যাদের কাছে আছে এই বইটা থেকে জাস্ট এখানে 300 কত যেন আছে, তোমরা সেগুলো পড়ে ফেলো। এগুলো পড়লেই তুমি এখান থেকে ইনশাল্লাহ রুল প্লাস এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লে তোমার হয়ে যাবে। এরপরে আসো ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। ভাই এটা তুমি খুব সহজভাবে আয়ত্ত করে ফেলছো অলরেডি, এটা জাস্ট একটু সময় দিবা। কতটুকু সময় দিবা আমি বলবো, কোনো সমস্যা নেই। এরপর তুমি দেখলা তোমার কমপ্লিটিং সেন্টেন্সের প্রবলেম আছে। এখন কমপ্লিটিং সেন্টেন্সে ধরো তুমি অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এগুলোর ব্যবহার তুমি জানো বা লিস্টের ব্যবহার জানো, ঠিক আছে, এগুলো সব জানো, কিন্তু তুমি আনসার করতে পারো না। এই আনসার করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তুমি বিগত বছরের মিনিমাম 5 বছরের যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো আছে এগুলো দেখে দেখে বুঝে বুঝে অর্থ সহকারে পড়ে যাও, তাহলে দেখবা যে তুমি খুব সহজেই এইখান থেকে আনসার করতে পারবা। এরপরে খেয়াল করে দেখো তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব। তোমরা যারা আমার ক্লাস করেছো, রাইট ফর্ম অফ ভার্ব ক্লাস করে অনেকে ইউটিউবে আমার ক্লাস করেছো, আমি বলবো ওই ক্লাসের বাইরে তোমরা জাস্ট হচ্ছে বুঝে বুঝে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো। আমার বিগত বছর যেমন 2025 সালের একটা ক্লাস আছে, সকল বোর্ডের সমাধান আছে, সেই সমাধানগুলো করো। আস্তে আস্তে দেখবা তোমার এগুলো খুব ইজিলি একবার আয়ত্তে চলে আসবে। এবার আর্টিকেল বলো, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ বলো, প্রত্যেকটা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো ইউটিউবে সুন্দরভাবে দেওয়া আছে, সেখান থেকে ক্লাসগুলো করো। এরপরে চেঞ্জিং সেন্টেন্স, তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা শর্ট সিলেবাসে ছিল না বাট তোমাদের আছে। সো এই চেঞ্জিং সেন্টেন্সের সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় সেটা হলো যে তোমরা এইখানে একটা ভুল করে থাকো, সেটা হলো যে তোমরা অনেকগুলো রুল দেখে তোমরা একবারে হতাশ হয়ে যাও। কিন্তু আসলে কি এতগুলো রুল লাগে? ঘুরে ফিরে কয়েকটা রুলই আসে। তোমাদের আবার বলছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যদি টপ 10 to 15 রুল তুমি ভালো করে পড়ে যাও এবং সেগুলো থেকে প্র্যাকটিস করে যাও, তোমার এগুলোর জন্য এনাফ, আর কিছু লাগবে না। ন্যারেশন, তুমি হচ্ছে জাস্ট রুল পড়ে এরপরে বোর্ড কোয়েশ্চেন সলভ করো। এরপরে তুমি মডিফায়ার, প্রোনাউন রেফারেন্স, সেন্টেন্স কানেক্টর, সিনোনিম অ্যান্টোনিম, পাংচুয়েশন। এই যে সিনোনিম অ্যান্টোনিম তুমি প্রত্যেক দিন 10টা করে পড়ো। তুমি 10টা করে পড়লে মাসে হচ্ছে 300টা হয়ে যায়, 2 মাসে হচ্ছে 600টা হয়ে যায়। ভাই এতগুলো লাগে না। তুমি প্রত্যেক দিন টার্গেট করে এখন 10টা ওয়ার্ড এবং এর সাথে সিনোনিম অ্যান্টোনিম পড়ে ফেলবা। অ্যান্ড পাংচুয়েশন এটাও ইজি আছে। তো যেটা বলছিলাম, তোমার টাইমিংটা কীভাবে ভাগ করবা। তুমি দেখো, তুমি একটা টার্গেট নিবা যে আমি 1 মাসে অথবা 2 মাসে আমি আমার সিলেবাসটাকে রিভিশন দেওয়াবো। তো সেই জন্য তোমার কী করতে হবে, যেগুলো সহজ, আর্টিকেল সহজ আছে, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস সহজ আছে, তোমাদের হচ্ছে পাংচুয়েশন সহজ আছে, তোমাদের মডিফায়ার সহজ আছে, তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব সহজ আছে। এক একজনের কাছে এক একটা সহজ, অনেকের কাছে ন্যারেশন সহজ। সো আমি বলবো যে তোমার সহজ যেই টপিকগুলো আছে সেগুলো ভাগ করো, তোমার কাছে যে কঠিন যেগুলো লাগে সেগুলো ভাগ করো। এগুলো ভাগ করার পরে তুমি চিন্তা করে দেখো এই 30 দিনের মধ্যে তুমি কয়দিন সহজ টপিকগুলো পড়বা। ধরো তুমি 30 দিনের 10 দিন হচ্ছে সহজ টপিক পড়বা আর 20 দিন হচ্ছে কি কঠিন টপিক পড়বা। তাহলে ওইভাবে টার্গেট নাও যে আমি ন্যারেশন 3 দিন বা 4 দিন খুব ভালো করে পড়বো এবং সেখানে বোর্ড কোয়েশ্চেন থেকে শুরু করে সব কিছু সলভ করে ফেলবো। সো এইভাবে তুমি ভাগ করে পড়া স্টার্ট করে দাও এবং আমি তোমাদেরকে বলবো অবশ্যই রুল, বোর্ড কোয়েশ্চেন আর প্র্যাকটিস 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 প্র্যাকটিস।
তুমি ভাই হাজার হাজার রুল মুখস্থ আছে, তোমার কোনো কাজ হবে না যদি তুমি বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ না করো, তুমি যদি প্র্যাকটিস না করো। এই যে টেস্ট পেপার আসছে, টেস্ট পেপার তুমি সলভ করো। এরপরে খেয়াল করে দেখো, এই রাইটিং পার্টের যে 40 মার্ক, এই রাইটিং পার্টের 40 মার্কের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো সবার আগে তুমি একটা খাতা বানাও। তুমি একটা খাতা বানাও, খাতা বানিয়ে তুমি ফর্মাল লেটার রাইটিং বা জিমেল, এটা খুবই ইজি। তুমি প্রতিদিন একটা করে ফর্মাল লেটার লিখো। ফর্মাল লেটার লেখার দরকার নেই, অ্যাপ্লিকেশন সহজ, তুমি পরীক্ষার আগে 2 দিন পড়ো, বাদ দাও, ঠিক আছে, এটা বাদ। এবার রিপোর্ট রাইটিং তুমি সপ্তাহে 2টা করে পড়ো। সপ্তাহে 2টা করে পড়লে মাসে 8টা, তোমার পড়তে হবে সর্বসাকুল্যে 15টা 10টা, এর বাইরে আসবে না। তো ভাই 2 মাসের মধ্যে তুমি যদি সপ্তাহে 2 দিন করে পড়ো, তোমার পড়া শেষ। এরপরে খেয়াল করে দেখো রাইটিং প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি, এই প্যারাগ্রাফ নিয়ে তোমরা অনেক টেনশনে থাকো, টেনশনে কিছু নাই, তুমি এটাও সপ্তাহে 2টা করে পড়ো। পড়ো বলতে লিখো, পড়ো প্লাস লিখো। ওই যে বললাম নোট খাতা, তুমি লিখে জাস্ট তুমি নোট করে রাখো। তুমি কয়দিন পর পর খাতাটা খুলে দেখো তো যেটা পড়ছো এটা একটু আবার তোমার মনে আছে কিনা একটু রিকল করার চেষ্টা করো। অ্যান্ড দেন ফ্রি রাইটিং, তোমাদের কম্পোজিশন বা ফ্রি রাইটিং, এটা নিয়ে ভয় আছো কিন্তু তোমরা পড়ো না, ভয় থাকে, পড়াশোনা করবা না। যে এরকম হয়ে গেছে যে বিচার মানি তাল গাছটা আমার, তুমি জানো তোমার পড়তে হবে, তুমি পড়াশোনা বাদে সবই করতেছো, মানে পড়াশোনা বাদে টেনশনটা করতেছো, চিন্তা করতেছো, সব কিছু চিন্তা করে তোমার মাথা ব্লক হয়ে যাচ্ছে। সো আমি বলবো তুমি হচ্ছে এখন সপ্তাহে 2টা করে পড়ো। তুমি জার্নি রিলেটেড কম্পোজিশন দিয়ে শুরু করো, জার্নি এটা সহজ, তুমি এটা দিয়ে শুরু করো। এম ইন লাইফ শুরু করো ভাই, তুমি সপ্তাহে 2টা করে এভাবে যদি পড়ো তোমার এমনি হয়ে যাবে। ফর্মাল লেটার তো তোমাদের বাদ দিয়ে দিলাম, তুমি মাসে 1টা করে পড়ো ফর্মাল লেটার বা জিমেল, কারণ এগুলো সহজ আছে, এগুলো তোমার এত টেনশন নাই। সো এইভাবে যদি তুমি শুরু করতে পারো তাহলে হয়ে যাবে। এই জন্য তোমাকে যেটা বললাম, তোমার বোর্ড কোশ্চেন এবং টেস্ট পেপার সলভ মাস্ট এই গ্রামারে, কারণ গ্রামার যদি ভালো করতে পারো, গ্রামার যদি তুমি সুন্দরভাবে আনসার করে আসতে পারো, তোমার A+ উঠে যাবে। তো এখানে তোমাদেরকে বোর্ড কোশ্চেন এবং টেস্ট পেপার সলভ এবং লাস্ট রিভিশন দিতে হবে। মেন কথা হচ্ছে তোমার রিভিশন দিতে হবে। সো তোমার রিভিশনের জন্য, ফাইনাল রিভিশন এবং টেস্ট পেপার সলিউশনের জন্য আমাদের এই কোর্সটা থাকছে। যারা অলরেডি আমাদের কামব্যাক কোর্স এবং পেড বেসে ভর্তি আছো তোমাদের জন্য 999 টাকায়। আর যারা মোটামুটি পড়াশোনা শেষ, তোমাদের যাদের টার্গেট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়, তোমরা প্রি অ্যাডমিশন কোর্স খুঁজছো, যারা সায়েন্স রয়েছে, আর্টস রয়েছে, কমার্স রয়েছে, তোমাদের 3টা গ্রুপের জন্য আমাদের প্রি অ্যাডমিশন কোর্স রয়েছে, এটাতে তোমরা এনরোল করতে পারো। আর এটা তোমাদের ফ্রি, এক্সাম দাও। যাদের প্রস্তুতি শেষ এক্সাম দাও। আমাদের এডুকেশন পেজে নক দিলে অথবা আমাদের এক্সাম বেসের একটা ফ্রি গ্রুপ আছে, সেখানে তোমরা এক্সাম দিতে পারো। সো সবশেষে তোমাদেরকে বলবো, ইংরেজিতে যদি অনেক বেশি ভয় পাও, ইংরেজি নিয়ে এখনও যদি টেনশন থাকো, দেরি করো না। তোমার এখনও কামব্যাক করার সুযোগ আছে, তুমি এখনও তোমার যে রোগ আছে এই রোগটা সারানোর সুযোগ পাচ্ছ। সো তুমি তোমার এই রোগ সারানোর ক্ষেত্রে কতটুকু তুমি মোটিভেটেড এবং কতটুকু তুমি ডিটারমাইন্ড, এটা ডিপেন্ড করছে তোমার উপরে। সো দেরি না করে ভাই এখন আজকে থেকে শুরু করে দাও। আর যাদের শুধু ইংরেজি নিয়ে প্রবলেম, ইউ ক্যান এনরোল মাই কোর্স। তোমরা জানো যে আমার এখন ফাউন্ডেশন 4 চলছে, তোমাদের 200 মার্কের একবারে বেসিক থেকে তোমাদের পড়াচ্ছি। অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে এবং তোমরা আগের ক্লাসগুলো আর্কাইভ আকারে পেয়ে যাচ্ছ। তোমাদের মজার একটা কথা বলি, তোমরা চাইলে এই ক্লাসগুলো, এই যে টপিকের ক্লাসগুলো, তোমরা আর্কাইভে ক্লাসগুলো করে ফেলতে পারবে এবং তোমার যেখানে যেখানে সমস্যা, সেই সমস্যাগুলো চিহ্নিত করে তুমি সুন্দর একটা প্রস্তুতি নিতে পারবে। সো দেরি না করে এখনই, আমার মনে হয় যে সবচেয়ে বেস্ট অপশন হয় তোমরা টেস্ট পেপার সলিউশন এবং যেই ফাইনাল রিভিশন, এইটাতে তোমরা যদি এনরোল করো, এটা তোমাদের জন্য অনেক অনেক বেস্ট একটা অপশন হতে পারে। বাংলাদেশে খুব কম প্ল্যাটফর্ম এই টেস্ট পেপার সলিউশন কোর্সটা এনেছে, আমরা সাহস করে এনেছি এবং অনেক রিসার্চ করে এনেছি, যাতে করে তোমাদের শেষ মুহূর্তে সেটা একটা প্রস্তুতি নিয়ে দিয়ে তোমাদের ভালো একটা রেজাল্ট করানো যায়। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভেচ্ছা সবাইকে।